জয় মা কালী। আজ মায়ের পুজো দাদার বাড়িতে। মায়ের পুজো উপলক্ষে আমরা কিন্তু চলে এসেছি মাকে আনতে। মা কিন্তু রেডি আমাদের বাড়িতে যাওয়ার জন্য। রাজু দেখো ঢাক বাজাচ্ছিল, তার সঙ্গে আমাদের দীপ্তবাবুও। আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে। এখান থেকে নেব হলো মাকে। মাকে সুন্দর করে সাজানো এবং আমরা সকলে এসেছি উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে, ঘণ্টা বাজিয়ে মাকে নিয়ে যাব বাড়িতে। আজ হবে মায়ের পুজো। মা কালী জানো তো আমাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন। আমি নিজেও কিন্তু মানসিক করেছিলাম মায়ের, এবং সেই কালী পুজো চাকরি পাওয়ার পরে কিন্তু আমি দিয়েছি। এবং আমাদের দাদাও কিন্তু এই চাকরি পাওয়ার উদ্দেশ্যেই মায়ের মানসিক করেছিল। কি অদ্ভুত তাই না? আমরা সকলেই মায়ের কাছে মানসিক করেছিলাম এবং তার ফলে কিন্তু আমরা এই চাকরিটা পেয়েছি। তবে হ্যাঁ, এটা অবশ্যই বলতে হচ্ছে 2009 কিন্তু ধৈর্য এবং প্রতীক্ষার ফল। আমরা অনেক কষ্ট পরিশ্রম করে আন্দোলন করে কিন্তু এই জায়গাটায় এসেছি। এবং মানুষ হিসাবে যখন আন্দোলন করে এখানে এসেছি, তবে এটা মনে রাখতে হবে পিছনে যদি ভগবান না থাকতেন আর অলৌকিক শক্তি না থাকতো, তাহলে কিন্তু আমরা আজ এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। তাই বোঝাই যাচ্ছে মায়ের কিন্তু অশেষ কৃপা। এবং আমি জানি 2009 সালে যারা চাকরি পেয়েছে তারা অনেকেই যেন মায়ের কাছে মানসিক করেছিল, মা কালীর কাছে। তারা অনেকে সেই পুজোটি দিয়েছে। আমাদের দাদাই বাকি ছিল। তো দাদা আজ সেই পুজোটি বাড়িতে করছে। মহা শোরগোল বাড়িতে। আয়োজন হচ্ছে, শাঁখ ঘণ্টা কাসর বাজছে চারিদিকে, ধুনোর গন্ধ মই মই করছে। মা যেন জীবন্ত হয়ে উঠেছে। আজ সৌরজার স্কুল ছিল, স্কুলে দিয়ে তারপর দাদার বাড়িতে গিয়েছিলাম। আবার টুক করে কাজের ফাঁকেই সৌরজাকে স্কুল থেকে এনে ভালো করে সাজিয়ে রেডি করে বসিয়েছি খেতে। তার সঙ্গে ছোটটিকেও নিয়েছি। দুই বোন আনন্দে মেতে উঠেছে। ছোট বোন দিদিকে খাইয়ে দিচ্ছে। দিদির জন্মটা সার্থক। ওখান থেকে চলে আসলাম ঠাকুর পুজোর ধারে, একটু পুজো দেখলাম সকলে মিলে। আর এইদিকে দেখো ঢাক বাজছে, কাসর বাজছে, উলুধ্বনি। দারুণ দারুণ ভক্তি শ্রদ্ধা অন্তর থেকে আসে। মাকে ডাকলেই মা সাড়া দেন। মন থেকে মাকে ডাকতে হয়, তবেই মা সাড়া দেন। সত্যি মা তুমি আছো, তুমি এইভাবেই সকলের